মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি পূজা। আমার আরও একটি ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজতে যাচ্ছে প্রায় 7:30। মেয়েকে প্রতিদিনের মতোই খাইয়ে ওকে টিউশনে পাঠিয়ে দিয়েছিলাম, কারণ আজকে মেয়েটার আছে পরীক্ষা, পরিবেশ পরীক্ষা, যে কারণে ও চলে গিয়েছিল পড়তে। আর আমি আজকে এই ঘরের বেডশিটটা চেঞ্জ করে নিলাম, কারণ সকাল থেকেই দেখছি বেশ সুন্দর রোদ ঝলমলে আকাশ। এই রকম রোদ ঝলমলে আকাশ দেখলেই কিন্তু মনটা করে একটু কাচাকুচি করে নিই, কারণ বেশ কয়েকটা দিন ধরে যখনই বৃষ্টি চলে তারপরেই যেন বিছানা আসে কেমন যেন একটা স্যাঁতস্যাঁতে ভাব এসে যায়। যেহেতু আমার ছোট বাচ্চাও আছে, মেয়ে আছে আর কি, বিছানায় একটু খেলা করে, তো সেই কারণে আজকে আমি এই ঘরের বেডশিটটা তুলে দিয়েছিলাম। বর্ষার সময় গ্রামের পুকুরগুলো কিন্তু জলে পুরো ভরপুর হয়ে থাকে, আর কাচাকুচি করতেও বেশ ভালো লাগে। জল যদি তোমার পুকুরে থাকে, তুমি যতই বাথরুমের মধ্যে কাচাকুচি করো না কেন, কিন্তু পুকুরের মধ্যে মানে কেচে সুবিধা নেই। স্কুলে যাচ্ছি, পড়াশোনা করতে ওরা আমার মেয়ে স্কুলে যাচ্ছে, আজকে পরীক্ষা আছে পরিবেশ, তো ও নিয়ে যাচ্ছে। আর এদিকে দেখো আমার রান্নাও হয়ে গেছে। দেখো তোমাদের দেখায়, এইখানে মাছের ঝাল করেছি। এই যে আগের দিনে যেহেতু আমি ভাত খাইনি, তো তোমরা দেখতেই পেয়েছিলে আগের দিন আমি শুকনো খাবার করেছিলাম, সেটাই খেয়েছিলাম। সেই কারণে কিছুটা ডাল থেকে গেছিল, তো ওর বাপিকে আজকে বলেছিলাম শুধুমাত্র মাছ নিয়ে আসবে। তো আমার বর আজকে বাজার থেকে নিয়ে এসেছিল ভোলা মাছ আর পাবদা মাছ। মেয়ের জন্য করে দিয়েছিলাম পাবদা মাছ, আর আমাদের করে নিয়েছিলাম ভোলা মাছ। টাটা করো, গুড বাই। মেয়েকে পাঠিয়ে দিলাম এইসবের স্কুলে, আর এদিকে আমি টিফিন করবো। এই দেখো পরোটা নিয়ে এসছে, পেটাই পরোটা আর ঘুগনি। এই যে খাবো, মেয়েটাও ওই খেয়ে গেছে। আর এদিকে ওর বাপি দেখো বিস্কুট নিয়ে এসছে। এই যে এই বিস্কুটগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই না? এই যে টোস্ট, আমি ছোটোবেলা থেকে এই ধরনের বিস্কুট খেতে কিন্তু খুব ভালোবাসি। খেলে গ্যাসও হয় তবুও খাই, খেতে ভালো লাগে আমার খুব। এই একটা বিস্কুট, এই যে এইগুলো নিয়ে এসছে, চা দিয়ে খাওয়া যাবে। তো চলো আগে টিফিনটা করে নিই, ঠিক আছে? হ্যালো ফ্রেন্ডস, তবে মাত্র আমি স্নান টান করলাম, এখন ঘড়িতে বাজতে যাচ্ছে 12টা 15। তো আমি সমস্ত কাজ বাজ করে নিয়েছি, এদিকে রান্নাঘর পরিষ্কার সব কিছুই হয়ে গিয়েছে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এই যে ওইখানে সব গুছিয়ে রেখেছি, আর এই যে রান্নাঘর পুরো ব্যাক ক্যামেরা করে তোমাদের, এই দেখো পুরো পরিষ্কার করে নিয়েছি। এই যে একদম পুরো পরিষ্কার করেছি সব কিছু, আর সে মেজেও করে উগুল করে দিয়েছি। তো চলো এখন হচ্ছে যাবো পুজো করতে। পুজোটা সেরে নিই, এখনো পর্যন্ত আমার মেয়ে আসেনি। 12টা 15 বেজে গেল, এবারে আসবে। তো চলো পুজো করে নিই। যে আগের দিনকে এই যে মহাদেব বসে আছে, দেখতে পাচ্ছ? মহাদেব এই যে বসে আছে। তো চলো আজকে একদম পরিষ্কার করে নিই ঠাকুরঘরটা। তোমরা ভিডিওটা দেখতে থাকো। যেহেতু আগের দিন সোমবার ছিল, শিবের মাথায় আমরা জল ঢেলেছিলাম, দুধ গঙ্গা জল এগুলো দিয়ে, সিদ্ধি, মধু, ঘি। তো পরের দিনকে এত বাজে একটা স্মেল আসে, ওইটা মানে ঠাকুরঘরটা পুরোটাই একটা মানে বিশ্রী গন্ধ হয়ে যায়। তো আমি আগে কি করেছিলাম, আগে মানে শিব ঠাকুরটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম কলের জল দিয়ে। আর এই যে আমাদের বাসনগুলো দেখতে পাচ্ছ, কাঁসার, সমস্তটাই ঠাকুরের কাঁসার বাসন। আর মানে বাইরে যে তুলসী আর মনসার থান রয়েছে, ওখানে শুধুমাত্র স্টিলের থালা গ্লাস বাটি হয়। আর এই যে বাসনগুলো দেখতে পাচ্ছ, এগুলো মানে 2-1 দিন ছাড়াছাড়ি না মাজলেই আর কি এমনভাবে কালো হয়ে যায়, তো কেমন একটা বাজে লাগে, কিন্তু সময়ের অভাবে প্রতিদিন হয়ে ওঠে না আর কি।
এর আগেও তোমাদেরকে বলেছি শুধুমাত্র বৃহস্পতিবার করে আমরা এই কাঁসার থালা বাসনগুলো মেজে থাকি, কারণ ঠাকুর মশাই আসেন, পুজো করে যান। এই দেখো আমার বর চা করেছে, আমি খাবো, আমি সবে উঠলাম। আর এদিকে আমার বোন আবার কি করছে, একটা ঠক ঠক করে করে, কি বল, ও বাবা, এদিকে পিয়ারা মাখছে। কি হলো, তো যাও, সরো সরো সরো। বাবা এনে বাড়ি কেন বসতে চা নিয়ে এসেছে, চাটা খাবো। ওদিকে সব উঠলে মানে সিঁদুর আছে পড়া হয় না, আজকে চুলে শ্যাম্পু দিয়েছিলাম কারণ কালকে দেখলেই তেল মেখেছিলাম প্রচুর। যাও যাও লুচিটা নিয়ে এসো। তো চলো চাটা খেয়ে নিয়ে নিলে আবার কেমন করবে, চা দেবে না বাড়িতে, একা একা খেয়ে নেবে দোকান। আর এদিকে সন্ধ্যাবেলায় মেয়েকে পড়িয়ে উঠে আমি চলে এসেছিলাম রান্নাঘরে। আজকে প্রথমে আমি মেয়েকে পড়িয়ে নিয়েছিলাম, কারণ আমার মেয়ের এক্সাম চলছে, সেটা তোমরা জানো। সে কারণে আজকে ওকে আমি প্রথমে পড়িয়ে নিলাম। ছেলে মেয়েদের এক্সাম চললে মায়েদের যে কতটা মাথার উপরে চাপ থাকে সেটা মায়েরাই বোঝে, তাই না বলো বন্ধুরা? যেসব মায়েদের মানে ছোট বাচ্চা আছে তারাই বুঝবে। তোমরা হয়তো ভাববে কি ওইটুকানি বাচ্চা মেয়ের আবার পরীক্ষা। হ্যাঁ বন্ধুরা, ওইটুকানি বাচ্চা মেয়েরও পরীক্ষা, ওর মধ্যেও কিন্তু কম্পিটিশান আছে। আমার ছোট্ট পরিবারের অনেক সদস্যরা আমাকে জিজ্ঞাসা করেছে যে তোমার মেয়ে কিসে পড়ে। আমার মেয়ে LKG-তে পড়ে। ও আগের বছর স্কুলে ভর্তি হয়েছে, আর এই 2 বছর ও স্কুলে যাচ্ছে। তো দেখো এদিকে আমি করে নিচ্ছিলাম আজকে তালের রুটি। তো এখন যেহেতু তালের সিজন, আর আমার মাসি আগের দিনকে পাঠিয়ে দিয়েছিল তাল ছেনে, তো সেই কারণে আমি করে নিচ্ছিলাম। আর আমার বড়ও কিন্তু খেতে খুবই ভালোবাসে, আমার মেয়েও খায়। আর আমাদের এদিকে কিন্তু বেশ কয়েকটা দিন ধরে ভালোই বৃষ্টি হচ্ছে। কোথায় কোথায় এরকম বৃষ্টি হচ্ছে আমাকে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো তোমরা কিন্তু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবে, তাতে কিন্তু আমার বেশ ভালো লাগবে, আমার ভিডিও বানাতেও অনেকটা আগ্রহী করে তুলবে। আর এই যে দেখো এইদিকে আমি বেশ কয়েকটা লাস্টে পরোটা করে নিচ্ছিলাম, কারণ আমার মেয়েটা খাবে। তো ও অতটা রুটি পছন্দ করে না, যে কারণে ওর জন্য আমি কয়েকটা পরোটা করে নিয়েছিলাম। তোমরা জানো যে আমি রান্নাঘরে যখনই আমি রান্না করি তখনই বাসন মেজে নেওয়ার চেষ্টা করি। তো আজকেও আমি সেটাই করেছিলাম।
তো আজকে পড়েছিল দুটো কড়া, একটাতে তালের নোট আমি মানে জাল দিয়েছিলাম আর একটাতে পরোটা ভেজেছিলাম। তো যে কারণে আজকে কিন্তু বেশ অনেকগুলো বাসন পড়ে গিয়েছিল। তো মানে সব সময় তো সকালে তাড়াতাড়ি ওটা সম্ভব হয়ে ওঠে না। তারপরে আমার এখন ভিডিও এডিটিংয়ের কাজ করি, মানে বেশ রাতই হয়, যে কারণে কিন্তু আমি রাত্রে বেশ কিছু কাজ করে নেওয়ার চেষ্টা করি। কারণ সকালে আমার অত চাপ থাকবে না, আমার মেয়ের সকালে টিউশন থাকে, ওকে খাওয়াতে হয়, ওকে গুছিয়ে দিতে হয় বই, মানে ওর পিছনে আমার অনেকটা সময় দিতে হয় এই আর কি। যে কারণে আমি রাত্রে অনেক কাজগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এই যে দেখো, তোমরা আমার ভিডিওতে সবসময় দেখবে আমি ঘাটে গিয়ে বাসন মাজি আর কি। তো আজকে ভাবলাম কি, যেহেতু সিনেই বাসনগুলো মাজছিলাম, তো তোমাদেরকে ভিডিওটা একবার দেখাই। হাই গাইস, তো সবাই মাত্র আমরা ডিনার করলাম, ডিনার হয়ে গিয়েছে, 10:30 বাজতে যায় আর ওর বাপি এখন বসে বসে খবর দেখছে। তো এই আমার মেয়ে এখন 10:30 বাজে, ও রিলস করছে। তো ওকে মিউট করতে বললাম, তুই মিউটটা কর, আমি আউটরোটা দিয়ে নিই। তো এই যে, আর আজকে নিচের ঘরেতেই শুয়ে পড়বো, কারণ আজকে নিচের ঘরে বিছানা আছে, কিছু গুছোনো হয়নি, যে কারণে বলি উপরের ঘরটা গুছোনো আছে থাক, তো নিচেই আজকে শুয়ে পড়া যাবে। আর কালকে নিচের বেডশিটটা আমি তুলে দেব, যে কারণে আজকে নিচেতে শোবো। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করব না, এই পর্যন্ত। তো আবার দেখাবে নেক্সট ভিডিওতে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে ভুলবে না। ইয়েস। আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে এবং ভুলবে না। তো বন্ধুরা, গুড নাইট, টাটা। গুড নাইট, টাটা। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।